ভাই ওপেনসিভি দিয়ে তো কাজ করি, কিন্তু স্পিড ওই কচ্ছপের মতো। আজকে আমরা দেখব কিভাবে জিপিইউর ফুল পাওয়ার ব্যবহার করে আপনি ওপেনসিভিকে রকেট বানাতে পারেন। এই ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব কিভাবে কুডা সহ ওপেনসিভি বিল্ড করবেন যেন আপনার প্রজেক্ট চলে আগুনের গতিতে। চলুন দেখে নিই আমাদের যাত্রার জন্য কি কি লাগবে। প্রথমেই সিমেক লাগবে আমাদের প্রজেক্টটিকে কনফিগারেশন করার জন্য। এরপর আমাদের ভিজুয়াল স্টুডিও কোড অথবা জিসিসি লাগবে প্রজেক্টটিকে বিল্ড করার জন্য। এবং যেহেতু আমরা পাইথন বাইন্ডিং করব, সেজন্য আমরা পাইথন 3.10 ব্যবহার করব। এবং কুডা টুলকিট লাগবে এনভিডিয়া জিপিইউর জন্য। এরপর আমাদের ওপেনসিভি কন্ট্রিব এবং ওপেনসিভি সোর্স কোড লাগবে। যেহেতু আমরা পাইথন বাইন্ডিং ব্যবহার করব এবং পাইথন দিয়ে আমরা ওপেনসিভি এপিআই ব্যবহার করব, তাই সর্বপ্রথম আমরা দেখে নিব যে আমাদের পাইথন কি ইনস্টল আছে। তার জন্য প্রথমে আমরা সিএমডি ওপেন করব এবং তার ভিতরে এই কমান্ড লাইনটি দিব। যদি এখানে কোনো প্রকার এরর আসে তাহলে বুঝে নিতে হবে আমাদের পাইথনটি ইনস্টল হয়নি। আর যদি এরকম পাইথন ভার্সন চলে আসে তার মানে আমাদের পাইথনটি ইনস্টল হয়েছে। তবে যদি এরর আসে তাহলে অবশ্যই পাইথন ইনস্টলেশনের সময় অ্যাড পাইথন টু পাথ এই চেকবক্সটিতে অবশ্যই টিক দিয়ে নিতে হবে। এবার আসি মূল বিল্ডিং টুলে। ভিজুয়াল স্টুডিও কোড শুধু আইডি ইনস্টল থাকলেই হবে না, থাকতে হবে C++ ওয়ার্কলোড ইনস্টলেশন। যেহেতু আমি ইতিমধ্যে ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2022 ইনস্টল করেছি তাই আমার এখানে শো করছে, তবে আমি কনফিগারেশন গুলো দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এইরকম একটি ইউআই আপনাদের সামনে ওপেন হবে এবং এখানে লক্ষ্য করলে দেখা যাবে যে আমি ডেস্কটপ ডেভেলপমেন্ট উইথ C++ এটিকে ইনস্টল করেছি। অবশ্যই এটিকে ইনস্টল করতে হবে এবং ডান পাশে আমি যে সকল লাইব্রেরিগুলো ইনস্টল করেছি অবশ্যই সেগুলো ইনস্টল থাকতে হবে। চলুন সবার প্রথমে আমরা ওপেনসিভি ডাউনলোড করে নিই। তার জন্য আমাদেরকে অবশ্যই opencv.org তে আসতে হবে। যেহেতু আমরা লেটেস্ট ভার্সনটি ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা সরাসরি এখান থেকে সোর্স ফাইলে অথবা গিট ফাইলেও যেতে পারি। আমরা সরাসরি সোর্স ডাউনলোড করব। এরপর আমরা অবশ্যই ওপেনসিভি কন্ট্রিব গিটে যাব এবং গিট থেকে আমরা গিটের সোর্সটি ডাউনলোড করে নিব। ওপেনসিভি কন্ট্রিবের সোর্স ফাইলটি ডাউনলোড করে নিব। আমাদের যখন ডাউনলোড হয়ে যাবে, যেহেতু আমরা কুডা বিল্ড করব তার জন্য আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম কুডা টুলকিট আর্কাইভে আসতে হবে। এরপর নিচের দিকে স্ক্রল করে দেখব এখানে আমাদের ডিসেম্বর 2020 কুডা 12 এই ভার্সনটিতে আমরা ক্লিক করব এবং এখান থেকে যেহেতু আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ, আমরা উইন্ডোজ 64 বিট এবং উইন্ডোজ 10 এবং আমরা লোকাল ইনস্টলেশনের জন্য অবশ্যই লোকাল সিলেক্ট করব। এরপর এখান থেকে আমরা এই ডাউনলোড বাটন থেকে সরাসরি আমরা ডাউনলোড করে নিব। আমাদের কুডা টুলকিট ভার্সন ডাউনলোড হয়ে গেলে এরপর আমাদেরকে কুডা NN আর্কাইভে আসতে হবে এবং এখান থেকে আমরা কুডা NN 8.9.729 ডাউনলোড করব। যেহেতু আমরা কুডা 12 ব্যবহার করছি সেহেতু আমরা এই ভার্সনটি ডাউনলোড করব এবং এখান থেকে লোকাল ইনস্টলেশন ফর উইন্ডোজ জিপ এই ফাইলটি এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। সিমে কুডা এবং পাইথন ইনস্টলেশনের পরে আমাদের কাছে এই তিনটি জিপ ফোল্ডার থাকবে। প্রথমে আমরা কুডা NNটিকে আনজিপ করব, এর পরবর্তীতে এর ভিতরে থাকা তিনটি ফোল্ডারকে আমরা কপি করব অথবা কাট করব। এরপর আমরা সি প্রোগ্রাম ফাইলস, এরপর এনভিডিয়া জিপিইউ কম্পিউটিং টুলকিট এর ভিতরে আমরা কুডাতে যাব এবং আমাদের কুডা ভার্সনের ভিতরে এসে আমরা জাস্ট পেস্ট করে দেব এবং অবশ্যই এটিকে ওভাররাইট করে দিতে হবে। যেহেতু আমাদের কুডা ইনস্টলেশন হয়ে গিয়েছে এবং কুডা ডিএনএনও ইনস্টলেশন হয়ে গিয়েছে, আমরা এই দুটিকে ডিলিট করে দিতে পারি। এরপর সর্বপ্রথম আমরা এখানে ওপেনসিভি টিকে আনজিপ করব, এরপর ওপেনসিভি কন্ট্রিবকে আমরা আনজিপ করব। এরপর এখানে আমরা আরো একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব যেটির নাম আমরা ওপেনসিভি বিল্ড নাম দেব। আমরা চাইলে এই জিপ দুটিকেও ডিলিট করে দিতে পারি। এখন সবকিছু যদি ঠিক থাকে তাহলে সর্বপ্রথম আমরা ওপেন করব আমাদের সিমে। প্রথমে আমাদের ওপেনসিভি সোর্স কোডটি এখান থেকে নেভিগেট করে দেব। এরপর আমাদের ওপেনসিভি বিল্ড সোর্স কোডটি এখান থেকে নেভিগেট করে দিব। এরপর আমরা ক্লিক করব কনফিগারেশনে এবং এখান থেকে আমরা অবশ্যই ভিজুয়াল স্টুডিও কোড 2022 এবং x64 ফিনিশ।
আমাদের প্রথমবার বিল্ড হওয়ার পরে অবশ্যই দেখতে হবে ওপেনসিভি মডিউলের ভিতরে টু বি বিল্ডের ভিতরে পাইথন 3 অবশ্যই আছে এবং পাইথন 3 এখানেও লোকেশন শো করবে যদি আমাদের এটি পায়, এবং যদি কোনো কারণে এটি না দেখায় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আমাদের নামপাইটি মেন পাইথন মডিউলের ভিতরে ইনস্টলেশন হয়নি। তার জন্য অবশ্যই আমাদেরকে পিপ ইনস্টল নামপাই দিয়ে অবশ্যই চেক করে নিতে হবে যে আমাদের এটি ইনস্টল আছে। যেহেতু আমি ইতিমধ্যে ইনস্টল করেছি তাই এটি এখানে স্যাটিসফাই দেখাচ্ছে। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই ইনস্টল করতে হবে। এরপর আবারও কনফিগারেশনে ক্লিক করে কনফিগার করে নিতে হবে। এরপর আমরা উপরে এই সার্চ অপশনে একে একে আমাদের যাবতীয় কনফিগারেশনগুলো করে নিব। প্রথমেই আমরা উইকুডা টিকমার্ক দিয়ে নিব। এরপর বিল্ড ওপেনসিভি ডিএনএন চেক দিব যে এটি ঠিক আছে কিনা। এরপরে আমরা চেক দিব ওপেনসিভি ডিএনএন কুডা, এটিকে আমরা টিকমার্ক দিয়ে নিব। এরপর উইথ ফাস্ট ম্যাথ যদি এখানে এটি শো না করে তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে ফাস্ট ম্যাথ এনেবল, এটি টিক দিয়ে নিব। এরপরে বিল্ড ওপেনসিভি ওয়ার্ল্ড অবশ্যই টিকমার্ক দিয়ে নিতে হবে। এরপরে বিল্ড ওপেনসিভি পাইথন 3 চেক দিতে হবে যেটি অবশ্যই ঠিক আছে কিনা। এরপর আমাদেরকে আরো একটি জিনিস চেক দিয়ে নিতে হবে, সেটি হচ্ছে ওপেনসিভি এক্সট্রা মডিউল পাথ, এবং এটির ভিতরেই আমরা আমাদের যে ওপেনসিভি কন্ট্রিব মডিউলটি আছে সেই পাথটি এখানে দিয়ে দিব। এরপর আমরা আবারও কনফিগারেশনে হিট করব। এই প্রসেস চলাকালীন আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কুডা ডিটেকশন যেন অবশ্যই ডিটেক্ট হয়। এরপর আমরা আরো কিছু কনফিগারেশন করে নিব। যেহেতু এখানে কুডা আর্কিটেকচার বিনের ভিতরে সকল ধরনের ভার্সনই দেওয়া আছে, তবে এই ক্ষেত্রে আমি শুধু 6.1 ব্যবহার করব। কেন তা জানতে হলে অবশ্যই কুডা উইকিপিডিয়াতে আসতে হবে এবং এখানে এসে আপনি যে গ্রাফিক্স কার্ডটি ব্যবহার করছেন তার নাম লিখে সার্চ দিতে হবে। যেহেতু আমি GTX 1050 Ti ব্যবহার করছি তার জন্য আমার আর্কিটেকচার ভার্সন হচ্ছে 6.1, এবং অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আপনি যে আর্কিটেকচার ভার্সন ব্যবহার করছেন সেই ভার্সনটি যেন এখানে দেওয়া হয়। এরপর আমরা সিমেক কনফিগারেশনের ভিতরে শুধুমাত্র রিলিজ ভার্সনটি রাখবো। সর্বশেষ আমরা আরেকবার কনফিগারেশনে ক্লিক করব। সবকিছু ঠিক থাকলে এরপর আমরা জেনারেট বাটনে ক্লিক করব। যখন আমাদের কনফিগারেশন এবং জেনারেশন ডান হবে তখন আমরা ওপেন প্রজেক্টে ক্লিক করে ওপেন করে নিব। এরপর আমরা সরাসরি সিমেক টার্গেটসে আসব। এরপর অল বিল্ড এর উপরে রাইট ক্লিক করে এখান থেকে আমরা বিল্ডে প্রেস করব। এটা আপনার জিপির উপরে নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে। আমার ক্ষেত্রে এটি প্রায় 40 মিনিট সময় নিয়েছে। এরপর আমরা একইভাবে ইনস্টলকে বিল্ড করে নিব।
কোডা দিয়ে তো ওপেনসিভি আমরা বিল্ড করে ফেললাম, কিন্তু আপনি কি জানেন এখন আপনি এটি থেকে একটি কাস্টম .whl প্যাকেজ বানিয়ে রাখতে পারবেন যেন ভবিষ্যতে এক ক্লিকে ইনস্টল করতে পারেন। চলুন করে ফেলি। যেখানে আপনার ওপেনসিভি ইনস্টল হয়েছে সেখান থেকে এই cb2 ফোল্ডারটিকে কপি করে আমাদের মেন এই ফোল্ডারের ভিতরে রাখতে হবে। এরপর এখানে একটি setup.py ফাইল ক্রিয়েট করতে হবে এবং এই কোডটি ফুল এখানে পেস্ট করতে হবে। এখানে মূলত আমরা প্রথমে আমাদের স্ক্রিপ্টের ডিরেক্টরি ফিক্সড করে দিয়েছি এবং এখানে সেটআপ টুলকে আমরা কল করেছি এবং মেন ডিরেক্টরির ভিতরে আমরা আমাদের প্যাকেজ নেম, ভার্সন, ডেসক্রিপশন এবং কিছু ইম্পর্টেন্ট ক্লাসিফায়ার ডিক্লেয়ার করে দিয়েছি এবং ইনস্টল রিকোয়ারমেন্ট আমরা অবশ্যই নামপাইকে এখানে ডিক্লেয়ার করে দিয়েছি এবং সর্বশেষ আমরা এখানে আমাদের মেন ফাংশনটিকে কল করেছি। এরপর আমরা একটি টার্মিনাল ওপেন করব এবং সেটআপ টুল এবং ওয়েল এই দুটি প্যাকেজ আমরা অবশ্যই ইনস্টল করে নিব। যেহেতু ইতিমধ্যে আমার ইনস্টল আছে তাই এটি স্যাটিসফাই দেখাচ্ছে। এরপর আমরা এই ফোল্ডার ডিরেক্টরিতে যাব এবং এখানে একটি cmd ওপেন করব এবং তার মধ্যে এই লাইনটি আমরা পেস্ট করে দিব এবং এখানে আমাদের এই ডিস্ক ফোল্ডারের ভিতরে আমাদের লাইব্রেরিটি রেডি। এখন এটি যদি আমরা টেস্ট করতে চাই তাহলে সর্বশেষ আমরা এটিকে টেস্ট করে দেখি। একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা প্রথমে সেটআপ করে নিব। এরপর আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে স্ক্রিপ্টের ভিতরে এই অ্যাক্টিভের উপরে রাইট ক্লিক করে কপি রিলেটিভ পাথ আমরা কপি করব এবং এটিকে আমরা অ্যাক্টিভ করে নিব। এরপর আমরা এই কমান্ড লাইনটি দিয়ে দেখব যে আমাদের ওপেনসিভি আদৌ আছে কি নাই। যেহেতু এখানে আমাদের নো মডিউল নেম cb2 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ওপেনসিভি এখনো ইন্টিগ্রেটেড হয়নি। তার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের বিল্ড ফোল্ডারে যেতে হবে এবং এখান থেকে আমরা যে wh ফাইল যে লাইব্রেরিটি জেনারেট করেছি তার উপরে ক্লিক করে কপি পাথ এবং এখানে এসে আমরা পিপ ইনস্টল ফাইলের ফুল পাথটি দিয়ে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমাদের এই লাইব্রেরিটি ইনস্টল হয়ে যাবে। এখন যদি আমরা পুনরায় সেই উপরের কোডটি দিয়ে চেক করার চেষ্টা করি যে আমাদের সিবি এবং কোডা ইনস্টল কিনা, তাহলে এখানে অবশ্যই দেখাবে আমাদের এই দুটি জিনিসই ইনস্টল আছে। এর পরবর্তীতে আমরা চেক দিয়ে দেখব যে আসলে এটি আমাদের কতটা হেল্প করতে পারে। তার জন্য আমি এখানে একদম বেসিক একটি সেটআপ করেছি যেখানে আমরা প্রথমে কোডা এনেবল আছে কিনা সেটি দেখব, এরপর ওপেনসিভি ভার্সন দেখব, এরপরে কোডা এনেবলের ভিতরে আমরা দেখব যে আসলে আমাদের কোডা ডিটেক্ট হয় কিনা। এরপর একটি সিম্পল ম্যাথ করেছি যে ম্যাথটি প্রথমত আমাদের কোডা দিয়ে হবে, এরপরে আমাদের সিপিইউ দিয়ে হবে এবং আমাদের রেজাল্টে বলবে যে আসলে এটি কতটা সময় নিয়েছে। তার জন্য আমরা এই ফাইলের পাথটি কপি করব, এরপর পাইথন এবং আমাদের পাথটি পেস্ট করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে কোডা ডিটেক্ট হয়েছে, যেহেতু আমরা কোডা এনেবল চেক করেছি যে যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ আমাদের গ্রাফিক্স কার্ড ডিটেক্ট করেছে তাই এটি ট্রু এবং আমাদের ওপেনসিভি ভার্সনটি ডিটেক্ট করেছে এবং কোডাতে এই ম্যাথটি করতে প্রায় সময় নিয়েছে 0.2 সেকেন্ড এবং সিপিইউতে সময় নিয়েছে 1.2 সেকেন্ড। যদি আমরা সেম প্রসেসটি আরো কয়েকবার করে দেখি তাহলে দেখব যে সব সময় আমাদের কোডাতে সবথেকে কম সময় লাগছে, এই ক্ষেত্রে 0.04 সেকেন্ড এবং জিপিইউতে 1.2 সেকেন্ড, যেটি আমাদের হিউজ পরিমাণে হেল্প করবে আমাদের এআই রিলেটেড যে কোনো ধরনের কাজে। এভাবে আপনি ওপেনসিভি প্লাস কোডা বিল্ড করে ফিউচারের জন্য রেডি করে রাখতে পারবেন আপনার এই লাইব্রেরি, যেন যে কোনো অপারেটিং সিস্টেম যেটি আপনার দেওয়া আর্কিটেকচারের সাথে মিলবে সেটিতে মুহূর্তের ভিতরে ইনস্টল করতে পারেন এবং আপনার সময়কে বাঁচাতে পারেন। এইভাবে আপনি বানিয়ে ফেললেন নিজের কাস্টম ওপেনসিভি কোডা wh ফাইল। একবার বানালেই হলো, চাইলে অন্য পিসিতে সেম আর্কিটেকচারের উপরে ঝামেলা মুক্তভাবে ইনস্টল করে ফেলতে পারবেন। নিজের ভার্সন, নিজের কনফিগারেশন, আপনার পাইথন প্রজেক্ট, কোডা আপনি ঠিক করলেন নিজেই। তাহলে কেমন লাগলো এই পুরো বিল্ড প্রসেস? যদি উপকারে আসে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, কিপ কোডিং, কিপ ক্রাশিং ইওর জিপিইউ।